আমরা কত রকম প্ল্যান করে থাকি, এটা করব ওইটা করব, তারপর হঠাৎ একদিন দেখি যে আমরা যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায় যে জীবনটা বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তার হাতেই আছে, অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই, সবকিছু ওই একজনের হাতে। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম। আমরা এত ক্ষুদ্র, এত কম আমাদের ক্ষমতা, তারপরে ওই দুনিয়াবী জীবন নিয়ে আমাদের কত মানুষের কত অহংকার। এইদিকে দেখো না, শরতের আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, গাছের ডালের পাকে পাকে সূর্যি মামা কি সুন্দর উকি দিচ্ছে, আর গাছের ডালের পাতাগুলো কি সুন্দর বাতাসে নড়ছে। শরতের আকাশে সাদা সাদা আপগুলো যেন তুলোর মতো ভেসে বেড়ায় নীল আকাশের উপরে। এই দৃশ্যটা না খুব সুন্দর দেখছে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? গত ভিডিওতে দেখছিলাম আমি মুরগির গোশত রান্না করছি, তো সেখান থেকে কিছুটা অংশ আমি ওই দিন রান্না করছি, কিছুটা অংশ আজকে রান্না করতেছি। তো যখন ছোট ছিলাম তখন আমার মাকে দেখতাম ছোট ছোট আলু সিদ্ধ করে চিলে নিয়ে তারপর গোশ দিয়ে রান্না করতো, খেতে খুব দারুণ লাগতো, কারণ মায়ের হাতের রান্না বলে কথা। আলুর সিজনে কিন্তু আলুর দামটা একটু কম থাকে, আর এই বছর তো আলুর এত দাম। আলুগুলা কিন্তু সিজনের আলুই ছিল, তো ঘরে থেকে অনেকদিন মানে এখন রান্না করলেও কেন যেন সিদ্ধ হতে চায় না। আর বড় সাইজের আলুগুলা খাওয়া শেষ, এখন এই ছোট ছোট আলুগুলা ছিল, এগুলা সিলাও যায় না, মানে রান্না করতে গেলে খুব সহজে সিদ্ধ হতে চায়। তো এই আলুগুলা যেহেতু সিলতে আমার খুব প্রবলেম হয়, তো তার জন্য আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু সিলে নিয়ে এখন মুরগির গোশত দিয়ে আমি রান্না করি। আমার কাছে কি মনে হয় জানো, আমি আলু খুব পছন্দ করি বিদায় মানে ব্যবসায়ীরা মনে হয় জন্য তার জন্য আলুর দাম বাড়িয়ে দিয়েছে। আর এইভাবে ছোট ছোট আলু সিদ্ধ করে রান্না করলে খেতে কিন্তু খুব দারুণ লাগে। মায়ের হাতে রান্না খেয়ে মজা পেয়েছি, তাই দেখি আমি আজকে রান্না করলে কেমন হয়। এই তো আমার রান্নাটাও কমপ্লিট, আর কালারটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার শাশুড়ি খেয়ে কি বলে জানো, আজকের মুরগির রান্নাটা খেতে বেশ ভালো লাগে। দেখো আমাদের বাড়ির দক্ষিণ পাশে কি সুন্দর জবা ফুল গাছে একটা জবা ফুল দুলছে, আর প্রতিদিন কিন্তু এই ফুল গাছে একটা জবা ফুলেই কিন্তু পড়ে। এইভাবে গাছের ডালে ফুল দুলতে দেখে আমার মনটাও যেন ফুলের সাথে দুলতে থাকে, অপলক চেয়ে থাকি। আজকে আমার শ্বশুর হাট থেকে অল্প পরিমাণ তেলাপিয়া মাছ কিনে আনছে। আমাদের লোকাল মার্কেটে কিন্তু প্রতিদিন হাট বসে, তো আমার শ্বশুর অল্প পরিমাণ মাছ নিয়ে আসে, মানে অত বেশি পরিমাণ মাছ আনে নাই, কারণ উনি অনেক বছর যাবৎ প্রবাসে ছিলেন, তো বলে ওইখানে থেকে তো আমি ফ্রিজের মাছ খেয়ে অভ্যস্ত, তো দেশে এসে আমি তরতাজা মাছ খেতে পারি। তো যেদিন যেই মাছটাই আনে অল্প পরিমাণেই আনে। অল্প পরিমাণ বলতে তোমরা আবার ভেবো না যে প্রতিদিন এটা প্রতিদিন আনে, মানে কয়েকদিন তো খাওয়া যায়, যাতে লং টাইম নিয়ে ফ্রিজে না রাখা যায়। মাছগুলো এখন ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর এখন আমি একটু ভালোভাবে ভেজে নিই। তো দেখো আমার মাছটা ফ্রাই করা কমপ্লিট, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো আজকে এই মাছগুলো দিয়ে কি রান্না করবো জানো, পটল দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবো। আমার কাছে কিন্তু পটল দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না, মানে পটল বাজিটাই আমার কাছে বেশ ভালো লাগে খেতে, এছাড়া আমি কোনোভাবেই পটল খেতে ভালো লাগে। তো এই তো আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর পটলটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখন একটু ফ্রিকুয়েন্টলি নেড়ে ছেড়ে একটু লং টাইম নিয়ে আমি একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, আর এইদিকে আমার পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ সাথে পানি অ্যাড করে দেবো। তো পানিটা অ্যাড করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নেব। আর এইদিকে দেখো এক জাক হাঁস কিভাবে দাঁড়িয়ে আছে, তারা একটু নড়েও না, তারা কিভাবে ভাবছে যে আমি তাদের ছবি তুলছি, এটা ভাবছে না তো যে তাদের ছবি তুলছি, তার জন্য তারা একটু নড়াচড়া করছে না। এদিকে দেখো আমার তরকারিতে বলক চলে আসার পর আমার ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো। আর দেখো প্রপারলি আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি আরেকটা পাত্রে। বলেছিলাম আমার পটলের তরকারি খেতে ততটা ভালো লাগে না, আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছে, কালারটা দেখলেই তোমরা বুঝতে পারো। আজ এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।